দেখুন, পরিস্থিতি কিন্তু মোটেও ভালো নেই। আমরা অনেক রক্তের বিনিময়ে এই দেশকে পুনরায় স্বাধীন করেছি। আমরা চাই না সেই স্বৈরশাসক আবার পুনরায় ফিরে আসুক। চারদিকে যে আভাস পাওয়া যাচ্ছে তাতে স্বৈরাচারের ফিরে আসার গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতা রক্ষার জন্য আমাদের যে পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল সেগুলো মোটেও বাস্তবায়ন করতে পারিনি। হ্যাঁ, কিছু কিছু বাস্তবায়ন করতে পেরেছি, তবে তা সামান্যই। আমাদেরকে আরও পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে বাংলাদেশে আর কখনো স্বৈরাচারী সরকার মাথা তুলে না দাঁড়াতে পারে। দর্শক, এই কথাগুলো কেন বললাম তার কিছু কারণ তুলে ধরছি। 15ই আগস্টকে ঘিরে হাসিনা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। সজীব ওয়াজেদ জয় এবং হাসিনা মিলে ভারত থেকে এক ভয়াবহ নীল নকশা বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নিয়েছে। এক্ষেত্রে ভারত হাসিনাকে রয়ের মাধ্যমে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। বর্তমানে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশ পরিচালনা করছে। হাসিনা সরকার হিন্দু সম্প্রদায়কে দিয়ে শাহবাগে অরাজকতা তৈরির পায়তারা করছে। ইতিমধ্যে হাসিনার একটি ফোনালাপ ভাইরাল হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। জি আপা, সবাইকে ঢাকায় আসতে হবে। জি আপা, বেশি হয়ে পারে না, সোজা ঢাকায় এসে ঠিক আছে। জি আপা, জি জি আপা, প্রতিষ্ঠানে মালা দেবো আর তোমার দেবো। জি আপা, সেখানে মিছিল এবং দেওয়া হবে। জি আপা, সেখানে বড় সংক্ষেপে যত জি আপা, জি আয়তে বলে যাবে তোমরা চেয়েছো পৌঁছাতে। জি যার যার মধ্যে সবাই পৌঁছাচ্ছে। জি আপা, তাহলে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। জি আপা, আমি সবাইকে বলতেছি আপা। যার যার মধ্যে সব চলে। জি আপা, আর সেভাবে প্রস্তুত থাকবে সবার জন্য আঘাত আসে যেন একটা চিঠি ওরা ছিল না, ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে। আমি আজকে ওই ওসির ফোন দিছিলাম, গতকালকে ওরা থানায় আসছে। এই আমি চিঠি করতেছি আপা, আর আমি সবকিছু আপনি যেভাবে বলছেন আমি সবকিছু এভাবে করতেছি আপা। হাসিনা 15ই আগস্টকে ঘিরে ঢাকায় অরাজকতার নির্দেশনা দিচ্ছেন। প্রিয় দর্শক, হাসিনা সরকারের পতন ঘটলেও হাসিনা সরকারের ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই। তাই আমাদের বর্তমান সরকারকে অতি দ্রুত হাসিনার বিরুদ্ধে পিলখানা হত্যাকাণ্ড, হেফাজত কর্মীকে হত্যাকাণ্ড, শাহবাগে মানুষ হত্যা, গুম খুন, আয়নাঘরে বন্দি এবং সর্বশেষ ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করার দায়ে আন্তর্জাতিক আদালত এবং বাংলাদেশে তার বিরুদ্ধে সবগুলো অপরাধের মামলা দায়ের করতে হবে এবং তার কর্মী বাহিনী তথা পুলিশ বাহিনী, ডিজিএফআই, সেনাবাহিনী, প্রশাসনের ভেতরে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এবং আন্তর্জাতিক আদালতে হাসিনার বিরুদ্ধে মামলা শুরু করতে হবে, যাতে হাসিনা কখনোই বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করে সফল না হতে পারে। বর্তমানে ডক্টর ইউনূস সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে হাসিনার ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। হাসিনা এখনও ভারত থেকে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে থেকে
বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমাদেরকে সর্বদাই সজাগ থাকতে হবে। আমি অ্যাকচুয়ালি কাজে আছি ম্যানহাটনে, এই কারণেই যেহেতু জিনিসটা ইমার্জেন্সি, তাই আমি আমি একটা বিদেশি গোয়েন্দা রিপোর্ট একটা আপলোড করেছি। সেটা থেকে সেটা তো আছেই, ওটা নিয়ে পরে আলাপ করবো। বাট এখন যেটা করব, আমি সেকেন্ড যে আরেকটা পোস্ট দিয়েছি সেটা হচ্ছে জাতিসংঘ আমাদের বাংলাদেশের যে এই আন্দোলন দমনের যে একটা কমিটি গঠন করেছে, সে 8 সদস্যের। এটা প্রাথমিক, তো আমি প্রতিটা টকশোতে অ্যাকচুয়ালি বলেছি, কিন্তু এখন পর্যন্ত আমি জাতিসংঘ অ্যাকচুয়ালি ওয়েট করতেছে। আমি আজকে জাতিসংঘের অফিসারের সাথে কথা বলেছি যে অ্যাকচুয়ালি তারা ওয়েট করতেছে যে বাংলাদেশ থেকে একটা পজিটিভ রেসপন্স আসার জন্য। সেটা একটা জিনিস চিন্তা করে দেখেন যে তারা যখন গত মাসের 23 তারিখে তারা রিপোর্ট মানে চিঠিটা দিয়েছে, তখন হাসিনা সরকার পাওয়ারে ছিল, এবং হাসিনা সরকার এটার উত্তর হিসেবে দিয়েছে যে তারা মানে এটা বলেছে যে তারা একটা ইনভেস্টিগেশন তারা বাংলাদেশে পাঠাতে চায়। কিন্তু তারা উত্তরটা কি দিয়েছে, এটার সাথে ওই জামাত বিএনপি সন্ত্রাসী গ্রুপ তাদের যে নর্মাল বয়ান একটা ওটা দিয়েছে, কিন্তু তারা যে ওয়েলকাম করেছে বা ডিনাই করেছে এরকম কোনো কিছু বলে নাই। নর্মালি এরকম একটা আন্তর্জাতিক সংস্থা যখন বলে, তাদেরকে হোম কান্ট্রিকে তাদেরকে ইনভাইট করতে হয়। সো এখন যেটা আমি সবাইকে আওয়াজ তুলবো, আমি আমার চ্যানেলে তত্ত্বাবধায়ক সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাকে পৌঁছানোর চেষ্টা করব। এর প্যারালেলি আমি লাইভটা করতেছি, যার যেখানে আসেন আমি গ্যারান্টি দিয়ে বলছি, ইউনাইটেড নেশন একটা চিঠি লিখেছে। আমি অ্যাকচুয়ালি চিঠির কপি জোগাড় করতে পেরেছিলাম, কিন্তু তারা এই জিনিসটা যেহেতু রাষ্ট্রের সাথে একটা চিঠি, তো তারা বলবে না যে, বাট এটা বিষয়ে কনফারেন্সে অংশগ্রহণ করেছে এরকম অফিসারের সাথে আমি ডাইরেক্ট কথা বলেছি, এবং আমি অনেকদিন ধরে তার সাথে যোগাযোগ রক্ষা করছি। সো এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে জাতিসংঘের এই কমিশন যে ইনভেস্টিগেশন তারা করতে যাচ্ছে, এটার জন্য যেন ইমিডিয়েটলি তারা একটা মানে পজিটিভ, মানে তাদেরকে আহ্বান করে বাংলাদেশে আসার জন্য করে আহ্বান করে, তাহলে এই জিনিসটা হবে। আমাদের বুঝতে হবে আমাদের জাতি এখন জাস্ট রাজনৈতিকভাবে সামাজিকভাবে যেভাবে বলেন, একটা চেতনা পার্টি আর চেতনার বিরুদ্ধে পার্টি, বা একটা আওয়ামী লীগের বিরোধী পার্টি বা বিএনপি, আমরা যেটাই হোক, আমরা যারা নন পলিটিক্যাল ইভেন তাদের জন্য এটা ডিফিকাল্ট। যদি আমাদের যদি আমাদের সরকারও যদি এই প্রেজেন্ট সরকারও যদি করে, আওয়ামী লীগ তখন অনেক পয়েন্ট তুলবে যে এটা পক্ষপাত দুষ্ট ব্লা ব্লা ব্লা, বা যখন এটা একটা ফরেন অর্গানাইজেশন জাতিসংঘ তো আসে করবে, তখন এটার ব্যাপারে কোনো ডাউট থাকবে না। সো তারা অলরেডি ওই সংস্থা তারা অলরেডি একটা লিঙ্ক তৈরি করেছে যে ওখানে যারা ইনফরমেশন দিবেন, যারা দিতে চান ভিডিও বা যা এখানে এটা লিখতে হবে, বুঝতে হবে যে ওই সমস্ত ভিডিও কিন্তু একদম থ্রেড বেয়ার অ্যানালিসিস করা হবে। এটা দিতে হবে হচ্ছে যারা ওই জিনিসটা পারে, যারা ওই ভিডিওর সাথে সংশ্লিষ্ট, কারণ তারা ওইটাকে ফরেন্সিক করবে, আরো অনেক কিছু করবে। সো আমি এখন যেটা বলতে যাচ্ছি যে আমাদেরকে যে পররাষ্ট্র দপ্তর যে আছে তাদেরকে ওই জাতিসংঘের ওই চিঠিটার উত্তর দিতে হবে, পজিটিভ দিতে হবে, এবং এটার জন্য যেভাবে পারেন এটা নিয়ে আওয়াজ তুলুন। আদারওয়াইজ জিনিসটা এখন জাতিসংঘ তো নিজে করতে পারবে না, কারণ বাংলাদেশ ইজ সভরেন কান্ট্রি। সভরেন কান্ট্রির জন্য তারা ওন টাইম জাস্ট এসে ইনভেস্টিগেট করতে পারবে না, ওই দেশ হোস্ট কান্ট্রির একটা ইনভাইটেশন লাগবে। ওই জিনিসটার জন্য তারা অপেক্ষা করতেছে। আমি আশা করব যার যেদিকে লিঙ্ক আছে তারা এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠিটা এমন হতে পারে যে দেখবেন যে ওই যাওয়ার আগে ওই নথি ডিস্ট্রয় করে দিয়েছে, যে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছে না, সেটারও প্রসেস আছে। যারা আছে তারা জাতিসংঘে যোগাযোগ করবে যে আপনারা যে চিঠিটা পাইছিলেন আমরা পাচ্ছি না, বা আবার দেন, তারা আবার ওই চিঠি সার্ভ করবে বা উত্তর দিবে। সো এই জিনিসটা আমাদেরকে কুইক এনশিওর করতে হবে ফর একটা সুন্দর সুষ্ঠু, এই এতগুলো লোকজন যে মারা গেছে, এটা একটা আন্তর্জাতিক সংস্থার হেডে হইলে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে, তখন আমাদের এই যে দুই রাজনৈতিক দলের মধ্যে মারামারি, ফ্যাসিস্ট বনাম বিএনপি বনাম আওয়ামী লীগ, এই ধরনের আর কোনো কিছু থাকবে না। সো এখানে মনে রাখতে হবে, এখানে হচ্ছে আওয়ামী লীগ চাবে আন্তর্জাতিক আসুক, বিএনপি চাবে আওয়ামী লীগ আসুক, বিএনপি চাবে হচ্ছে একটা আন্তর্জাতিক তদন্ত টিম আসুক, আর আওয়ামী লীগ চাবে না। সো আওয়ামী লীগের এই সরকারের মধ্যে যাদের আছে তারা কিন্তু এটার মধ্যে আওয়াজ তুলবে এবং বলবে যে না আমরা নিজেরাই ইনভেস্টিগেশন করবো, এটা মনে রাখতে হবে। তো এই জন্য আমাদের
আন্তর্জাতিক আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের উপর আমাদের প্রেশার ক্রিয়েট করতে হবে যেন তারা এই জিনিসটা ইমিডিয়েট রেসপন্স করে। ধন্যবাদ।